এই দুধ পাথরের কাছে মানাসিনা করে তার সেটাই পূর্ণ হয়ে যায়, যে যেখান থেকেই পারে। মানে যে কেউ এখানে এসে মানত করলে পূর্ণ হয়ে যায়। হ্যাঁ, সেটা পূর্ণ হয়ে যাবে, সাথে সাথে পূর্ণ আচ্ছা, হয়ে যাবে। শুনেছি এই দুধ খায় বলে নাকি পাথরে। হ্যাঁ, এখানে দুধ খায় এবং দুধ খাতে খাতে এই পাথরটা দেখেন অলরেডি সাদা হয়ে গেছে। যে 7টা হাতি নিয়ে আসার এটা এখানে লড় আছে, কিন্তু এক চুলা লড়েনি। হাতি মনে করেন ঘুরে চলে গেছে। এই হাতিও এটা নিয়ে লিয়ে যেতে পারেনি বা লড়াতে পারেনি। লড়াতে পারে। এই সেই পাথর, যে পাথর নিয়ে কিন্তু যা শুনতেছি, শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। কি একটা রহস্যময় যে পাথরটি, আর এই পাথরটিতে এই যে দেখুন এই পাথর, আর এই যে দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে একটা প্রজাপতির একটা আকৃতি, আর এখানে দুধ ঢালে সেদুর দেয়। আর আপনি এখানে যদি দুধ দেন, আপনার গরুর গায়ে যেই অনেকেই যে কালো জাদু করুক বা বান মারুক, এটা মারতে পারবে না। মালিক রকম ধন দৌলত দিয়ে বসে আছে। আমরা একদিন মার্কেট করে বসি না, জি জি। তো এই গাছের নিচে না, এই মহাস্থানে এমন কোনো জায়গায় মনে করেন সাধু সন্ন্যাসী হিরা মালিক মুক্ত নিয়ে বসে আছে। তাই এটা এখানেই আছে সেই ধরন, এখানে, এখানেই। এখানে। আচ্ছা আচ্ছা। বলতে গেলে কি এই পৃথিবীর 2.5 দিনকার খোরাক আমাদের এই মহাস্থানে আছে। 2.5 দিন অল বিশ্ব বিশ্বের এই পৃথিবীর 2.5 দিনকার খোরাক এই আমাদের মহাস্থানে আছে, এই জায়গায়। হ্যাঁ, এই জায়গায়, যা বাংলাদেশের আর কোথাও নেই। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রতিবারের মতন আজকে কিন্তু আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, শিবগঞ্জ উপজেলায় এমন একটি পাথর রয়েছে, যেই পাথর সম্বন্ধে আজকে আপনাদের তুলে ধরবো। এমন একটি অলৌকিক পাথর, লোকমুখে শোনা যায় যেই পাথর নিশি রাত্রে কান্না করে, জিকির করে, এবং যেই পাথর বলে নাকি দুধ খায়, তার জন্য সেই পাথরের নাম হয়েছে দুধ পাথর। আর এই পাথর বলে নাকি 10টা হাতি দেও বলে নাকি লড়াতে পারেনি। আর এখান থেকে বলে বেরিয়ে আসে শত শত কোটি টাকার গুপ্তধন, এবং অনেকে কিন্তু পেয়েছে, বাট যার মন ভালো সে কিন্তু পেয়ে থাকে। আর প্রতি বছরই বলে নাকি এখান থেকে সেই স্বর্ণের বলে নাকি কয়েন বা টাকা পয়সা কিন্তু এখান থেকে দেওয়া হয়। সেই পৃথিবীর বলে নাকি 2.5 দিন বা 1 সপ্তাহের খাদ্য বলে নাকি সেই পাথরের নিচেই কিন্তু রয়েছে। এমন একটি সেই অলৌকিক পাথরের সাথেই আজকে পরিচয় করে দিব। দর্শক বন্ধুরা, থাকুন আমার সাথে। দর্শক বন্ধুরা, আমি কিন্তু এখন অবস্থান করতেছি মহাস্থান। ঠিক এই জায়গার নাম হচ্ছে মহাস্থান গড়। গড় মানে পাহাড়ের উপর, এটা বিশাল বড় একটা জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই জায়গাটি। আর এখানেই আজ থেকে 2500 বছর পূর্বেই নাকি বলে কোনো রাজার বাড়ি ছিল। এই যে দেখতে পাচ্ছেন যেই প্রাচীরগুলো এখনো কিন্তু দেখা যায়। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন যেই প্রাচীরগুলো দেখা যায়, তো এই প্রাচীর, ইট, এগুলো কিন্তু সেই মোগল আমলের বা তারও আগের যেই ইটগুলো এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক এই পাশেই কিন্তু রয়েছে সেই পাথর। সেই পাথরের কাছে তো নিয়ে যাব, কিন্তু এই হচ্ছে সেই প্রাসাদ। একসময় প্রাসাদ ছিল, তো এই প্রাসাদ সম্বন্ধেও কিন্তু আমরা জানবো যে কিসের প্রাসাদ। এই যে দেখুন, আর এখানেই রয়েছে সেই বটের গাছ। এই যে দেখুন, এই সেই গাছ, যে এই গাছেরও বলে নাকি অনেক ইতিহাস রয়েছে। সেই 1500 বছর পূর্বের বা 2000 বছর পূর্বের যে বটবৃক্ষ গাছ, সেই গাছটাও কিন্তু এখানে অবস্থিত। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন। বিশ্বাস করবেন না, হ্যাঁ, তো এই যে দেখুন যে এই গাছ এবং এই যে পাথরটি, এই যে পাথর, সেই পাথর কিন্তু আমি দেখাবো। এই যে দেখুন, পাথর দেখার জন্য এখানে কিন্তু মানুষ চেয়ে রয়েছে। এই যে দেখুন, যে পাথর দুধ খেকো পাথর। হ্যাঁ, এই যে দেখুন, যেই পাথর বলে নাকি দুধ খায়, এই যে পাথরটি, এই যে এখানেও কত
এখানে আগরবাতি হয়তো বা দেওয়া হয় তার জন্য এখানে সিঁদুর রয়েছে, এই যে দেখুন। তো এই পাথর নিয়ে অনেক জল্পনা কল্পনা, এই পাথরের অনেক ইতিহাস কিন্তু রয়েছে। এই যে পাথরটি, যেই পাথর, এই পাথর সম্বন্ধে আমরা জানবো, আপনাদের জানানোর চেষ্টা করব। থাকুন আমার সাথে। আর এই সেই গাছ, আর এখানে প্রতিদিন গান হয়। এই যে দেখুন পাশে কিন্তু গান হচ্ছে। আর এই গাছের একটি বিষয় যে এই গাছ উপরে যত কাণ্ড মানে ডাল ফেলা রয়েছে, ডাল নিচেও তত দূর পর্যন্ত কিন্তু শিকড় রয়েছে। এই যে দেখুন, এই যে দেখুন নিচে, যে দেখতেই মনে হচ্ছে কি যেন, এই যে দেখুন। আর উপরেও যখন শিকড় বাকড়ে ভরপুর এই গাছটি, একটি অলৌকিক বট গাছ। এই বট গাছের কথা শুনলেও কিন্তু আপনার গা ঘেমে যাবে। আমরা শুনবো স্থানীয়দের কাছ থেকে। যে দেখুন, মনে করেন যে যে যা বলে হ্যাঁ, আর যে যে কামনা মনে রাখে এখানে এই দুধ পাথরের কাছে মানাসিনা করে তার সেটাই পূর্ণ হয়ে যায়, যে যেখান থেকেই পারে। মানে যে কেউ এখানে এসে মানত করলে পূর্ণ হয়ে যায়। হ্যাঁ, সেটা পূর্ণ হয়ে যাবে, সাথে সাথে পূর্ণ আচ্ছা, হয়ে যাবে। শুনেছি এই দুধ খায় বলে নাকি পাথরে। হ্যাঁ, এখানে দুধ খায় এবং দুধ খাতে খাতে এই পাথরটা দেখেন অলরেডি সাদা হয়ে গেছে। সাদা হয়ে গেছে। অলরেডি সাদা হয়ে গেছে। এই আচ্ছা। পাথর অনেকটাই কালা কালা ছিল। তো পুরনো আমল থেকে মনে করেন যে দুধ ঢালতে 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 ওই পাথরটা একে যে দুধ পাথর, তারপরে দুধ ঢালতে ঢালতে ও মনে করেন যে দুধের মতো করে ফেলাছে। দুধের মতো করে ফেলাছে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে বলে নাকি অনেকেই বলে যে ধন রত্ন পেয়েছে বা এরকম বলে নাকি শোনা যায়। হ্যাঁ, বাবার এখানে অনেক কিছুই আছে। ওই বলতে গেলে কি এই পৃথিবীর 2.5 দিনকার খোরাক আমাদের এই মহাস্থানে আছে। 2.5 দিন অল বিশ্ব, বিশ্বের এই পৃথিবীর 2.5 দিনকার খোরাক এই আমাদের মহাস্থানে আছে এই জায়গায়। হ্যাঁ, এই জায়গায়, যা বাংলাদেশে আর কোথাও নেই। এ বাপ রে বাপ। 2.5 দিন গোটা পৃথিবী চলবে 2.5 দিন। টোটাল পৃথিবী চলবে। এটা বাস্তব। বাস্তব। এটা আপনি বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় শিক্ষক, বড় বড় মন্ত্রী মিনিস্টার এদেরকে থেকে আপনি সাজেশন নিতে পারেন এবং জানতে পারেন। রে বাপ রে বাপ। আর এই যে এখানে অনেক মানুষে আসে ধূপশালা আগরবাতি দেয়, দুধ দেয়, এগুলা কিসের জন্য দেয়? তাদের সবকিছু পূর্ণতা হওয়ার কারণে কিন্তু দেয় একজনকে। কিন্তু এখন বলেন তো এই পাথরের বয়স কি জানেন, এটা কয়দিন থেকে এখানে আছে? এটা আমরা বলতে পারবো না, আমাদের বয়স খুব সীমিত, অল্প, আমরা ছোট্ট মানুষ। আমাদের বাপ দাদা পূর্ব আমল থেকে আমাদের বাপ দাদারা দেখে আসছে, প্লাস আমরা দেখেছি, আমাদের সন্তানেরা দেখবে। আরো আশা করা যায় যে যতদিন বেঁচে থাকবো এই দুধ পাথরকে দেখবো। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে দুধ পাথর সম্বন্ধে আমরা কিন্তু জানার চেষ্টা করতেছি। যে দেখুন এই সেই গাছের নিচেই কিন্তু এই দুধ পাথরটি। আসলে এই গাছের নিচে কিন্তু অনেকেই আসে। চাচা, আপনার বাসা কি এখানেই? এতে জাদুঘরের পশ্চিম পাশে। এই মহাস্থান জাদুঘরের পশ্চিম পাশে? আচ্ছা, এই যে এখানে যে একটা পাথর রয়েছে, অনেকেই বলে এটা বলে দুধ পাথর। বাবা, এটা আগেকার আমরা মানুষ তো শুনে এসেছি, মনে করেন আগেকার ইতিহাস। এটা এখানে একসময় আমার বাপ দাদার আমলে শুনছি যে 7টা হাতি নিয়ে আসার এটা এখানে লড় আছে, কিন্তু এক চুলা লড়েনি। হাতি মনে করেন ঘুরে চলে গেছে। এই হাতিও এটা নিয়ে লিয়ে যেতে পারেনি বা লড়াতে পারেনি। লড়াতে পারে। এটা আমাকে শোনা গল্প, আমার বাপ দাদা আমলে। মানে শোনা গল্প। মিশিং দিয়ে উঠানো যাবে না। বাপ রে বাপ। কি আছে এই পাথরের মধ্যে? এটা আমরা সাজেশন নিচ্ছি, আমরা শুনি যে মহাস্থান মনে করেন হলে যে আপনার এই ইনকাম মনে করেন পাগলারা মনে করেন মান্ডিক রকম ধন দৌলত দিয়ে বসেছে। আমরা দিনকার মার্কেট করে বসি না, জি জি। এই গাছের নিচে না এই মহাস্থানে এমন কোনো জায়গায় মনে করেন সাধু সন্ন্যাসী হিরিয়া মান্ডিক মুক্ত দিয়ে বসে আছে। তাই এটা এখানেই আছে সেই ধরন, এখানেই। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে আপনারা প্রতিদিন এখানে আসেন, যে পাশে যেহেতু বাড়ি। হ্যাঁ, আজ প্রতিদিনে আসি, মানে সকাল সন্ধ্যা যাওয়া আসি। আচ্ছা, আর একটা জিনিস আমি জানবো যে এখানে তো অনেকেই মানত করে। আচ্ছা, আপনারা কি কোনো মানত করেছেন এলাকাবাসী হিসেবে? আমাদের এলাকাবাসী আজ থেকে 20 বছর আগে আমাদের যখন ছোট, জি তখন আমরা মনে করেন ওই সুলতানের একটা পায়েস হচ্ছিল, বুঝছেন, জি জি। বৈশাখ মাসে মনে করেন। এখন আমার বাপ দাদাদের সাথে আমরা আসছি না, চলো আজকে মাস্টার আমরা পায়েস করলাম।
আসে মগন চাউল টাউল তুলে দুধ টুধ দিয়ে আসা পায়েস করে জিয়ারত করে খায়া সেটা এক সময় এটা পালন করতেছিল। এখন আর শিল্লা করে না। এখন মগন হঠাৎ মগন কিছুটা পাক করে খায়া দেয় ওরাই নিয়ে মানুষ করে দান বাক্স কিছু দিয়ে পাগলা করে খেলে চেয়ে কিছু ছিল এই বলতে। আর আস্তে আস্তে মগন দিদিরা পায়েস সুলতানের দিকে ইতিহাস আর বাপদাদার আমাদের শুনতে ওরা পায়েস সুলতান বাবা একটু বাদশাহ লোক তো উনি পায়েস ভালোবাসতেছিল। আচ্ছা আচ্ছা, এই তাই? সেদিনে হ্যাঁ এই যে কোনো রোগ বালাই আপনার হয়েছে আর এই পাথরের কাছে কিছু চাইছেন ভালো হয়েছে এরকম? এটা হচ্ছে কি হিন্দু এখানে তো মুসলিম জাতের কোনো ভেদাভেদ নাই। পৃথিবীর মনে করেন জাত হচ্ছে দুটো, একটা হচ্ছে লড়কা আর একটা হচ্ছে লড়কি। হ্যাঁ, এই জানা মতো মতন আমি যদি দুটোই পয়েন্ট পাই। হ্যাঁ। আর এখনকার মানুষ পাওয়া যায় 36টা। কেউ করছে মুসি, কেউ মৃত, কেউ জানলাত, কেউ করছে যে আমরা চাকরি, কেউ করছে পাঁচপুরে, গেলে হচ্ছে ভুল শব্দ। আসলে মূল এটাই উদ্দেশ্য মনে করেন পৃথিবীর জাত হচ্ছে দুটো, একটা হচ্ছে লড়কা আর একটা হচ্ছে লড়কি আমার জানা মতো। আহ, তাহলে এই বট বৃক্ষ গাছও কিন্তু শ্যামলকারী গাছ। তো দর্শক বন্ধুরা, আসলে ইতিহাস এই জায়গাতে আসলেই অনেক ইতিহাস রয়েছে। যেমন এই পাশে যে দুধ পাথর, এই দুধ পাথরে কিন্তু অনেক রহস্যময়, আমরা শুনলাম যে তার এই এই রহস্যময় যে কাহিনীগুলো যেগুলো শুনলাম। আর এই বটবৃক্ষ গাছটাও কিন্তু আমার মাথার উপর কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এই গাছটার পাতালতা যত দূর পর্যন্ত গিয়েছে, ঠিক তার শিকড় বাকড়ও দেখবেন তত দূর পর্যন্ত গিয়েছে। এখানে আসলেই যেন কোনো গাছের সাথে এই গাছের তুলনা করা যায় না। আর এই যে দেখতে পাচ্ছেন প্রাসাদ, এই যে দেখুন আমার এই যে পাশে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মনে হচ্ছে যেখানে রাজপ্রাসাদ ছিল। এবং এই নিচেই বলে নাকি অনেক গুপ্তধন রয়েছে, যেই গুপ্তধন আমরা বিভিন্ন ফেসবুকে, ইউটিউবে, ইন্টারনেটে শুনেছি, বা স্থানীয়রা বলে যে 2.5 দিনের বলে নাকি ঘোড়া গোটা বিশ্বের এই জায়গাতে রয়েছে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। এরকম একটি জায়গাতে কিন্তু আমি দাঁড়িয়েছি আর জানার চেষ্টা করতেছি। থাকুন আমার সাথে। ভালো করে বলেন তো যে মানে এখানেই কাবা ঘর হওয়ার কথা ছিল। কথা ছিল আমার এখানে কাউ নাকি ঢাকা, তারপরে এটা মগন ওই দেশ চলে গেল, সৌদি চলে গেল। কাবা কাবা ঘর এখানে হওয়ার একটা সিদ্ধান্ত ছিল। এখানে মানে কোন জায়গায়? মস্তান। মাঝখানে। এই মস্তানের কাবাতে হওয়ার কথা ছিল। কিন্তু একটা ওই মগন ওই টাকি ডাকছে নাকি কাউ ডাকছে, তারপরে না আর হয় তার আর হয়নি। ওই সাপের উপর বসে আছে। ব্যাংক সাপের উপর বসে আছে। এখন বলতে তো মায়ের কথা তো ঠিক, ওখানে তোর করে হল হবে, এখানে ওখানে তোর করে বাড়ি ঘর হবে। গাড়ি ঘর হবে, তোরা ওখানে রাজত্রি পাবি। সেইখান থেকে দুই ভাই রাজত্রি করে, তারপরে মগন ওরা রাজত্রি করতে করতে আপনি মগন পরশুরাম চলে আসে। কিন্তু ওই নলনীল রাজা কিন্তু মানে আসল রাজা এখানকার। ওরা হচ্ছে ওই এখানকার ইতিহাস, এখানকার ইতিহাস। তারপরে এটা হচ্ছে দেশ কাড়িয়ে গেছে বুঝছে। হ্যাঁ, ওই লীল দলক মারিয়ে মগন সেটা পরশুরামের মগন কার্যকলাপ হচ্ছে আলাদা। হয়তো কিছু মগন লাড়কিলে মগন কীর্তন করতেছিল, মানে মানে পশুর মানে খারাপ মানুষ এক কথা। খারাপ জায়গাটাকে রাজা। সব all body ওই ছিল জন্য তো পরশুরাম। পরশুরাম মনে করেন করছে যে পরশুরামের চাল ভাক্কা ছিল পরশুরামের মতন। এই রাজ্যটাই পরশুরাম। তারপরে হলো আপনার হেডলাইন চলে এলো বোরান বাবা। বোরান বাবার আল্লাহর কাছ থেকে একটা সোল লেছে, হচ্ছে বাবা সোল দেওয়া যাবে কিন্তু গায়ে ভিতরে একটা কুরবানি দেওয়া লাগবে। সেখান থেকে বোরান বাবা হচ্ছে হেডলাইন। সেই হেডলাইন থেকে মনে করেন চলে গেছে ইন্ডিয়া। এখন মতন আপনার একটা ছেলে আছে বোরান বাবা, সে ছেলে মনে কুরবানি দিতেছে, তাহলে আপনি করলে একটা কত বড় একটা কত ব্যাপার। একটা ইয়ে। এখন মগন সে আমলে মগন এখন হাঁটে যায় দিল্লি শহর যায়, হাঁটে যায় লিজামির কাছে যায় মনে করেন আপনার ওটি যা বসে। এখন মগন শাহসুদ্দিন 36 বছর মগন এনেছিল গড ফাদার, আমার 7টা দেশের ইয়ে ছিল প্রধান। কল নিচ্ছ হুম। বল্লক শহরে। তো এখন মগন সেখান থেকে উনি মগন জিব্রাইল ফেরেশতা বলতেছে বাবা ইয়ে করো। হট করে মগন ঘোড়া ছাদের পর উঠে গেলে বলছে এই পাগলা, ঘোড়া ছাদের পর, ঘোড়া এখানে পাওয়া যায় আর এখানে আল্লাহ ডাকলে পাওয়া যায়, ঘরের মধ্যে থাকলে। সেখান থেকে মগনকে 30 মিনিটের খবর হয়। সেখান থেকে সুলতান মগন বাড়ি ঘর ত্যাগ করছে, ঘটি লিখল, থালা লিখল, বালিশ লিখল। জিব্রাইল ফেরেশতা মগনকে বাসের গাছের তলায় মগন শিবেতে ঘুমাচ্ছে মানুষ হয়। সেখান থেকে এই তারা ঘটির কোনো দরকার আছে বাবা, না। সব ঘটি ফেলে দিতে। এভাবে করতে আসে দিল্লি শহরে আসে মগন লিজামের কাছে হল করে ওখানে মগন 3 বছর 70 বছর সাধন করে চেক ইন হয়। 12 বছর যায় আর চেক ইন হয়। সেই চেক ইন করার পর সেইখান থেকে মগন সেখান থেকে সুলতান বাবা বোরান বাবা কান্দা দেয়, তা করে এই ব্যাপার। এখন 3 বছর 70 বছর পেতে সোজা ফালানির পর
এখন অনেক বোরান বাবাই নিয়ে আসে, ওই জন্য বোরান কেউ যায় না। এই যে দরখাস্ত মারলে মনে করেন আপনি এখানে মহাস্থান সুলতানের কাছে 8,000 দরখাস্ত পড়ছে, কিন্তু এটাও মঞ্জুর হচ্ছে না। কিন্তু বোরানের কাছে দেখুন যে আপনি হাজিরা দিবেন, আপনি চাকরি হোক, বাড়ি হোক, গাড়ি হোক, যার সমস্যা বোরান করে। মানে এখনো জাগ্রত বোরানেরটা। বোরান মনে করেন ওরা গাছ কাটিছে, মনে করেন হ্যাঁ, পাকিস্তান পেরিয়ডে, মনে করেন স্বাধীনের পেরিয়ডে, সেই গাছ এখনো কাটার দাগ আছে। কাটা দাগ আছে। সে বংশ একেবারে নীল বংশ। ওরে বাপরে, তা যাই হোক, এটাই নলনীল রাজার রাজপ্রাসাদ ছিল, রাজ্য ছিল, বা এই পাথরটাই বট গাছ তাদের রাজ্যের মধ্যেই বাড়ি। এই যে এখানে যে যে প্রাসাদ গুলো দেখতেছি, আসলে কি এগুলো কি রাজবাড়ি ছিল নাকি এখানে? হ্যাঁ, এই যে এখানে তো রাজবাড়ি ছিল। এগুলো রাজবাড়ি ছিল এখানে, এগুলো দেখাই তো যাচ্ছে সব। এখানে মনে করেন আল্লাহর কিছু গায়েবী মনে করেন ধন আছে, যেটা আমরা মনে করেন ফতলি মার্কেটে, নিউ মার্কেটে সাজানো নাই। হ্যাঁ হ্যাঁ, এই মাটির নিচে মনে করেন ইনকা সাধু সন্ন্যাসী মনে করেন আমার শোনা কথা এবং বাস্তব লাইনও মানুষ। তাছাড়া এখানে মানুষ কৃষক আসে, তাই তো। এখানে 20 জন আসে, 40 জন আসে, তারকে মাথা নষ্ট। যারা আসে প্রতিদিন তারকে মাথা কি নষ্ট। এখানে জ্ঞানী লোক আছে, সেখানে এটা কিন্তু যে কোনো একটা রহস্য আছে, এটা যে কোনো একটা বেনিফিট থাকে মানুষের। তাছাড়া মনে করেন আপনি আমার কেন বাড়ি- আসবে এটি? কেন আসে এই যে মস্তান্তে আমার বাড়িতে যাওয়া আসি 30 টাকা রোজা লাগে, 15 টাকা। চলে আসেন তো প্রয়োজন। তাহলে প্রতিদিন মনে করেন 30 টাকা আমার খরচা কিন্তু মনে করি না, তাও একটা ভালোবাসা। সুলতান বাবা আমার ছাড়ে দাঁড়িয়ে না, ওটাই তো। এটা হচ্ছে। আর মনে করেন কি আমি সাধু সন্ন্যাসী শুনছি যে ইনকে মাটির নিচে নাকি সোনা, হিরে, মানিক, মুক্ত হলে ওরা বসে আছে এখানে এখানে। এই জায়গাতে আছে। এই যে কিন্তু ভাগ্যে যার নসিবে ভালে বাবা, হ্যাঁ। এটা বলা যাবে না। এখন কাক কোন দিন আল্লাহ মনে করেন বড় লোক করবি, এটা বলা যাবে না। এটা হচ্ছে ইতিহাস। দর্শক বন্ধুরা, এই সেই পাথর, যে পাথর নিয়ে কিন্তু যা শুনতেছি, শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। কি একটা রহস্যময় যে পাথরটি, আর এই পাথরটিতে এই যে দেখুন এই পাথর, আর এই যে দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে একটা প্রজাপতির একটা আকৃতি, আর এখানে দুধ ঢালে, সে দুধ দেয়। আর আপনি এখানে যদি দুধ দেন, আপনার গরুর গায়ে যেই অনেকেই যে কালো জাদু করুক বা বান মারুক, এটা মারতে পারবে না। অনেকে গরুর দুধ নষ্ট করার চেষ্টা করে। ঠিক আপনি যদি বলেন যে এই পাথরকে একটা দুধ দিয়ে যাবেন, দুধ ঢালবেন, আপনার গরু নিরাপদ, নিরাপদ। তো এরকম একটি, আর এখানেই বলে নাকি পৃথিবীর যত 2.5 দিনের খাদ্য বলে নিচে কিন্তু লুকায়িত আছে। এই হাতি দিয়েও এটা কিন্তু লড়াতে পারেনি, আর সেই হাতিগুলো বলে মারা গিয়েছে। কি একটি পাথর! এই পাথর, যেই পাথর নিয়ে কিন্তু অনেক অলৌকিক কিন্তু ঘটনা কিন্তু রয়েছে। না, ওটাই বলেন, কয়টা হাতি 7টা হাতি না কয়টা হাতি লাগায় এটা উঠাতে পারেনি এই পাথর? তারপরে মনে করেন এক হাতে মারা গেছে, এক হাতে ন্যাংরা হচ্ছিল, খুঁজে খুঁজে মানে যে হাতিটি উঠানো ছেড়ে তারাও ন্যাংরা হয়ে গেছে। ইরে বাপ, মারাও গেছে, মারাও গেছে। কিচ্ছু লড়াতেই পারে না। আচ্ছা আচ্ছা, 100 লড়ে। বুঝছি। ওটার নিচে পৃথিবীর আছে, আমার জানা মতে 4 ভাগের 4 আনা আছে, এটি সুলতানের এটা আছে 12 আনা 12 আনা আমার জানা মতে। ধন রত্ন বা হীরা জহরত যা কিছু সে- আমরা তো এটা আছি ছাদের ছাদে, কিন্তু নিচে কিন্তু আছে। নিচে আছে। এখানে খুঁড়লে পাওয়া যাবে না আপনি, আমরা যদি খুঁড়ি। কোনটা দেশে রাশিয়া না কোনটা দেশে সাথে দিছিল, ওই যে ফান্স ফান্স হ্যাঁ হুম। ফ্রান্স নাকি লেবাররা খুলতেই মনে করেন মিস্ত্রি ওরা কত চিন্তা হাল হাতাত কি আছে তাড়াতাড়ি পালা অলৌকিক ভাবে এখানে করতে দেয় না। আর এই ওখানে মনে করেন কালীদহ সাগরে মনে করেন ওই যে বিষপত্তন যাকে বলে, হ্যাঁ, ওখানে গেলে মনে করেন ফিনান্সিয়াল লোক আছে, তা ওরা গায়ে ভিতরে দেখছে যে ওরা মিটার চালু করে, তো দেখে যে বিষ খালি পাক হচ্ছে। ওরে বাবা রে বাবা, যেটা আমরা শুনি আর সে শুনে বিষপত্তন। বিষপত্তন, তো ওখানে মনে করেন এখনো ওই 25 বছরে একটা সাপ বাড়ায়, বুঝছেন, হুম। যে কিন্তু সাপটা যাবে সেখানে মনে করেন ঘাস পুড়িয়ে ছাপায় যাবে। ওরে বারে, পুড়িয়ে যাবে। রহস্যময় তো এই জায়গাগুলো। বাপরে বাপ। এ গুরু, আপনার কাছ থেকে একটা বার শুনি যে এই যে পাথর, এই পাথরের তো অনেক আমরা গল্প শুনতেছি। এই পাথরে কি আপনারা মানত করছেন আর সেটা ভালো হয়েছে বা এরকম কিছু পেয়েছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, ভালো হয়েছে। প্লাস এখনো আমরা যে মানে পারিবারিক সংসারে যে কোনো একটা ঘটনা ঘটুক বা যে কোনো একটা ইয়ে হোক, আমরা এখানে এসে যদি বাবার কাছে বলি করজোরে যে বাবা আমার এই জিনিসটা যাতে ভালো হয়, আমি আপনার কাছে এই জিনিসটা দিব, আমার একটা ভালো করে দিবেন। এইটা আপনি আজকে বলে যাবেন, মূলত আপনি 2 দিন পরে আপনার ফল পাওয়া যাবে। ফল পাওয়া যাবে। মনে করেন বাপরে বাপরে, যে শুনতেছেন
এখানে মনে করেন মানুষ তারা কৃষক করে, মনে করেন আপনার বাড়ির গায়ে আছে, হ্যাঁ গায়ে বান মারে না, বান মারে তো, দুধ নষ্ট করে বান দুধ মারে। নষ্ট করে, মাছ নষ্ট করে। তো এখানে এখন বখন অনেকে লোক যা করছে না, মহাস্থান পাথর জানা দুধ দিবার খাবার চায়, তাহলে আর বান মেরে পারবে না। আসলে মানে এটি দুধ যদি দিই তাহলে ওই গরু নিরাপদ। নিরাপদ সাইন্স, তাহলে আপনি দুধ কেন দেবেন না? ও DNA সাথে আচ্ছা আসলে আচ্ছা, এখানে মানে দিতে হবে। আমার গরু আর কেউ নষ্ট করতে, বান মারতে পারবে না, দুধ দিলেই সব দুধ দিলে ঠিক। সব ঠিক আছে। ওই রে বাপরে, এটা সত্য। হ্যাঁ, দুধ দিলেই আর এখানে বান মারতে পারবে না দিলে গরু, আর এখানে কোনো কিছু হবে না। এই তো অন্তর্জামিনী, তাই না? অন্তর্জামিনী আগে থেকে সবকিছু বুঝতে পারে, জানতে পারে। অনেক মানুষ আসে আর কাছে অনেক কিছু চাই বা চাওয়ার জন্য আসে, এই পাথরের কাছে। হ্যাঁ পাথরের কাছে। সে পাথর তো নিজেই অন্তর্জামিনী, ও সবকিছু বুঝতে পারে। ওরে আমরা মানুষ বাপরে, তো অতটা বোঝার সাধ্য রাখি না। আচ্ছা আচ্ছা। এই তো ব্যাপার। আর অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে, বাবার খুব কার্যকলাপ গুলো খুব টাটকা টাটকি বিচার করে। একদম ডাইরেক্ট। খুব আচ্ছা। বিচার করে। দর্শক বন্ধুরা, আমি জানার চেষ্টা করলাম যে এই দুধ পাথর এবং এই বটবৃক্ষ গাছের আসলে ইতিহাস। আর এগুলো শুধু খালি গাছই নয়, এর সাথে রয়েছে শত শত যুগে যুগে কালের ইতিহাস জড়িত। আর দেখুন এই বরগুলো দেখলেই যেন কি যেন কীরকম লাগতেছে যে দেখতে পাচ্ছেন। আর ঠিক এই আমার পাশে যে পাথরটি দেখতে পাচ্ছেন, এই পাথর আর এই বটবৃক্ষ গাছের সেই তলদেশেই বলে রয়েছে পৃথিবীর 2.5 দিনের খোরাক বা খাদ্য। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সেই অলৌকিক দুধ পাথর থেকে আমি বিদায় নিব। তবে প্রতিবারের মতন আর একটি কথা বলে যাই যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদককে না বলবেন এবং আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন। আল্লাহ হাফেজ।